নমস্কার, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল। এই নিরামিষ দই পটল বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ে খুব কম উপকরণে হয়েও যায় আর খেতেও হয় অসাধারণ। এই নিরামিষ দই পটল ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি নিরামিষ দই পটল রান্না করি। দই পটল রান্না করার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, খোসাগুলো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসাটা ছাড়িয়ে পটলের দুটো দিক আমি এরকমভাবে কাট করে নিয়েছি ছুরি দিয়ে, যাতে পটলের মধ্যে খুব ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকে যায়। সব পটলগুলোই আমি দুটো দিক এরকমভাবে কাট করে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। মশলার পেস্ট রেডি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রোস্টেড ধনে পাউডার, 1 চা চামচ পরিমাণ রোস্টেড জিরে পাউডার, 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত গুঁড়ো মশলার একটা পেস্ট রেডি করে নেব। খুব ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নিয়ে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলার পেস্টটা আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে পটলগুলো আমি ভেজে নেব। দিয়ে দিলাম অল্প হলুদ, অল্প লবণ দিয়ে দিলাম। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো ফ্রাই করে নেব। পটলগুলোর একটা দিক আমি একদম লাল করে ফ্রাই করব আর অপর দিকটা আমি হালকা করে ফ্রাই করব। বন্ধুরা, আপনারা যখন দই পটলের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন তখন অবশ্যই পটলের দুটো দিক আমি যেরকম কাট করে নিয়েছি এরকম কাট করে নেবেন, না হলে কিন্তু পটলের মধ্যে ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকবে না। পটলগুলো দেখুন বন্ধুরা, আমি একটা দিক একদম লাল করে ভেজে নিয়েছি আর অপর দিকটা হালকা করে ভেজেছি। এবার খুব ভালো করে তেল ঝরিয়ে আমি পটলগুলো সব তুলে নিলাম। এবার পটল ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি আর 2টো এলাচ। ফোড়নটা আমি 10 থেকে 15 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার আমি যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। আর মশলাটা কষাতে কষাতে যাতে পুড়ে না যায় সেই জন্য বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে আমি 1 মিনিট মতো এই মশলার পেস্টটা কষিয়ে নেব। গুঁড়ো মশলার পেস্টটা আমি প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পটল। এই ভেজে রাখা পটলগুলো আমি এই গুঁড়ো মশলার সঙ্গে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। ফ্লেমটা এতক্ষণ আমি লোতে রেখে কষাচ্ছিলাম। এবার আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট মতো মশলার সঙ্গে পটলগুলো কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। আমি প্রায় আপনাদের 3 মিনিট পর দেখাচ্ছি। 3 মিনিট মতো আমি ঢাকা দিয়ে পটলগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই অ্যাড করলাম। আবারও আমি পটলটা দইয়ের সঙ্গে প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নেব। ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষাবো। বন্ধুরা, দই পটলের এই রেসিপিটা কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো পুজো থাকলে ভোগের খিচুড়ির সঙ্গেও কিন্তু আপনারা এই দই পটলটা সার্ভ করতে পারেন। এমনকি বাড়িতে গেস্ট এলেও আপনারা চটজলদি এই রেসিপিটা মেনুতে রাখতে পারেন। দই দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম কাজু বাটা। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ কাজু বাটা অ্যাড করলাম। কাজু বাটা দেওয়ার পর আমি কিন্তু আর কষাবো না। খুন্তি দিয়ে 3-4 বার নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট মতো আরও
জাল হতে দেব। কাজু বাটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কত ঠিক হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে দই পটলটা। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ দই পটল। ফ্লেম অফ করে দিলাম আমি, এবার সার্ভ করে দেব। আজকের এই নিরামিষ দই পটলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই নিরামিষ দই পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।